Hello everyone, welcome to the YouTube channel of An Academy, the India's largest learning platform right now. So a little introduction about me. Myself Tarif Islam. This is my qualification, Masters in Geography from Rabindra Bharat University. Working as Sub Inspector West Bengal Police. Currently আমি দুর্গাপুরে পোস্টেড রয়েছি. Selected as Joint Block Development Officer. WBCS 2018 যে প্রকাশিত হলো সেখানে by the grace of the Almighty I have been selected as Joint Block Development Officer, rank 10. You learn more from failure than from success. Don't let it stop you. Failure builds character. So সিভিল সার্ভিসের প্রিপারেশনে এইটা একটা অমনিপ্রেজেন্ট ব্যাপার থাকে, বিভিন্ন রকমভাবে ফেলিওর আসে, তো সেইখান থেকেই অনেক কিছু শেখা যায়। সাকসেস তো একটা স্টেট অফ মাইন্ড, যেটা আসলে খুব ভালো লাগবে আর কি, বাট সেই জায়গায় পৌঁছানোর জন্যে এইটাকে ফেস করে জেতা ভীষণ দরকার আছে। এই ফেলিওরটা যেন আপনাকে থামিয়ে না দিতে পারে। ফেলিওর যত হবে তত ভালো ক্যারেক্টার বিল্ড হবে। অ্যাঞ্জেল নাম্বার 1176, এটার সিগনিফিক্যান্স এটাই যে এটা একটা সাকসেসের নাম্বার বলা হয়, যে আপনার আপকামিং যদি কোনো টার্গেট রয়েছে, কোনো বড় পরীক্ষার রেজাল্ট বা এনিথিং এলস, তো আপনি এই নাম্বারটা চ্যান্টিং করতে করতে সেইটার একটা ইমাজিনেশন, ল অফ অ্যাট্রাকশনের একটা ব্যাপার আসছে এখানে। তো যাই হোক, আমরা আজকে যেটা নিয়ে পড়াশোনা করব সেখানে চলে যাই। ইন্ডিয়ান জিওগ্রাফি, এ সিঙ্গেল উইন্ডো সলিউশন ফর WBCS. These all notes are compiled by me. So ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফি পুরো কভার করা হবে এই সিরিজের মাধ্যমে। তো আমরা কি কি পড়বো একবার দেখে নিই। ইন্ডিয়ান জিওগ্রাফি এটা প্রিলিমস এবং মেন্স এবং ইন্টারভিউ প্লাস অপশনাল যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। এটা সেরকমভাবেই করার চেষ্টা করা হয়েছে। তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি জিনিস পড়ব। 4টে সেকশন রয়েছে। সেকশন 1-এ আমরা পড়ব ইন্ডিয়ান ফিজিওগ্রাফি, ইন জিওগ্রাফিক্যাল রিজিয়ন অফ ইন্ডিয়া, ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া। তার মানে এর মধ্যে চলে আসছে ইন্ডিয়ান ফিজিওগ্রাফির মধ্যে যে পার্টটা রয়েছে, নর্দার্ন মাউন্টেন, নর্দার্ন ইন্ডিয়ান প্লেন, ইন্ডিয়ান পেনিনসুলার প্লেটুস, ইন্ডিয়ান ডেজার্ট, কোস্ট লাইন, আইল্যান্ডস, এগুলো পড়বো। রিভার সিস্টেমের মধ্যে আমাদের যে 4টে জায়েন্ট রিভার সিস্টেম রয়েছে সেইটাই পড়বো। ইন্দাস রিভার সিস্টেম, এর মধ্যে আদার্স রিভার সিস্টেমগুলো চলে আসবে। গঙ্গা রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম অ্যান্ড দ্য পেনিনসুলার রিভার সিস্টেম। সাউথ ইন্ডিয়ান পুরো রিভারটাকে পেনিনসুলার রিভার সিস্টেমের মধ্যে মার্জ করা হয়েছে। ড্রেনেজ সিস্টেমের ফিচার্স এবং প্যাটার্নসগুলো আমরা দেখে নিব। সেকশন 2-এ পড়বো আমরা ইন্ডিয়া, ন্যাচারাল ভেজিটেশন, ক্লাইমেট, সয়েল, এগ্রিকালচার, এই সমস্ত বিষয়গুলো। ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া, ক্লাইমেট অফ ইন্ডিয়া, সয়েলস ইন ইন্ডিয়া, সাইলেন্ট ফিচার অফ এগ্রিকালচারাল, পার্ট 1, পার্ট 2। সেকশন 3-তে আমরা পড়ব ইন্ডিয়া, এনার্জি রিসোর্স, ইন্ডাস্ট্রি, মিনারেল রিসোর্সেস। এখান থেকে বেশ কোশ্চেন আসে প্রিলিমস এবং মেন্স দুটোতেই। এনার্জি রিসোর্স অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, মিনারেল রিসোর্স অফ ইন্ডিয়া, আয়রন, কোল, অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, লাইড, এটসেট্রা। মিনারেল রিসোর্সের মধ্যে পেট্রোলিয়াম, ফেব্রিক্স, ন্যাচারাল গ্যাস, এটসেট্রা। পার্ট সেকশন 4-এ আমরা দেখব ইন্ডিয়ার রোড, রেলওয়ে, ওয়াটারওয়ে, সেন্সাসের 2011 ডেটা, স্ট্যাটিস্টিক্সগুলো দেখে নেব। ইন্ডিয়ান রোড, রেলওয়ে, পোর্টস, এয়ারপোর্ট, ইন্ডিয়াস পজিশন অ্যান্ড পপুলেশন স্ট্যাটিস্টিক্স। সো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির পুরো সিলেবাস, যেটা এই ভিডিও সিরিজের মাধ্যমে কমপ্লিট করা হবে। পরপর বেশ কিছু ভিডিও আসবে, প্রত্যেক ভিডিওর লেন্থ নিয়ার অ্যাবাউট 30 মিনিট করে রাখার হয়েছে। তো আশা করি কয়েকটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে ফেলতে পারবো। আমরা ইনডেপথ অ্যানালাইসিস করব, ইনফরমেশন যতটা সম্ভব দেখে নেব। আপনারা চাইলে একটা পেন পেপার নিয়ে বসতে পারেন, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো নোট করতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন বা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। তার সঙ্গে আমার কথাগুলো আপনাকে আপনার কান অবধি পৌঁছাতে দিতে হবে। তো চলুন, লেটস স্টার্ট। সেকশন 1, ইন্ডিয়ান ফিজিওগ্রাফি। আমরা ম্যাপটাকে প্রথমে একটু দেখে নিব।
desert area, Central Highland, Chotnagpur Plain, ইন্ডিয়ান ওশিয়ানের দিকটাই রয়েছে। মোটামুটি আমরা ম্যাপটা একটু দেখে নিলাম। physiographic division of India can be divided into following physiographic divisions: the northern mountains, the North Indian Plain, the peninsular plateaus, Great Indian Desert, and the coastal regions এবং আইল্যান্ড গ্রুপ। তো আমরা একে একে এক নম্বরে যেটা রয়েছে দ্য northern mountain Himalayas যেটাকে বলছে, the Himalayan mountain form the northern mountain region of India. They are the highest mountain range in the world. This mountain range start from Pamir Knot in the west and extend up to Purvanchal in the east. That is this region. Pamir Knot মানে ওখান থেকে বেশ কিছু পর্বত শ্রেণী বেরিয়ে গেছে, আফগানিস্তান, পাকিস্তান, চায়না সাইড এবং হিমালয়। পূর্বাঞ্চল মানে এইখান থেকে এই অবধি বিস্তৃত। youngest loftiest mountain range of the world, definitely it's a last folded mountain in this planet Earth, formed by the tectonic faults and are 2400 কিমি in length। মানে আমরা এই পামির নট ওয়েস্ট টু ইস্ট, পামির নট টু পূর্বাঞ্চল 2400 কিলোমিটার লেন্থ রয়েছে। ওয়েথ যেটা রয়েছে চওড়ার ব্যাপারটা, কোথাও কাশ্মীরে রয়েছে, কাশ্মীর এরিয়ায় রয়েছে 400 কিমি, মানে এই লেন্থটা 400 কিমি, কার্সার যেখানে দেখতে পাচ্ছেন, টু 160 কিমি ইন অরুণাচল প্রদেশ, মানে এইদিকে 160 কিমি। তাহলে এটা ভ্যারি করেছে, এইখান থেকে এই অবধি 2400 মিটার পামির নট টু পূর্বাঞ্চল। এবং কাশ্মীর হিমালয়ে আমরা দেখলাম যে 400 কিমি এই ওয়াইডটা রয়েছে এবং এখানে 160 কিমি, মানে ন্যারো হয়ে যাচ্ছে ইস্টের দিকে আর এদিকে চওড়া হচ্ছে। এখানে মেজর পিক দেওয়া রয়েছে। মাউন্ট এভারেস্ট, এটা রিসেন্টলি নেপাল কনফার্ম করেছে যে পয়েন্ট সামথিং ইনক্রিজ হয়েছে হাইটে। নেপাল গভর্নমেন্ট রিসেন্টলি নোটিফিকেশনে বলেছিল। K2 গডউইন অস্টিন, এই হাইটগুলো অনেক সময় দিয়ে দেয় বা ম্যাচ দ্য ফলোয়িংয়ে দিতে পারে, তো এগুলো একটু রেখে রাখতে হবে। 8611 মিটার পিওকেতে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা 8586 মিটার ইন্ডিয়াতে রয়েছে। এখানে একটা কোশ্চেন নিয়ে অ্যাসপিরেন্টদের মধ্যে ভীষণ কনফিউশন থাকে যে ভারতের হাইয়েস্ট পিক কি। তাহলে ইন জেনারেল ম্যাপ অনুযায়ী ভারতের হাইয়েস্ট পিক গডউইন অস্টিন বা K2, বাট ইট ইজ ইন POK, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। তো এটা ডিসপিউটেড হাইয়েস্ট পিক, যদিও টেরিটোরিয়াল জুরিসডিকশন ইন্ডিয়ারই রয়েছে, আর কাঞ্চনজঙ্ঘা কমপ্লিটলি ইন্ডিয়াতে রয়েছে, তাই আনডিসপিউটেড বললে কাঞ্চনজঙ্ঘা। তো এখানে অ্যান্সারটা কি করবেন দেখে নেবেন। আমি তো কাঞ্চনজঙ্ঘায় করেছি লাস্ট কিছু এক্সামে। এরপরে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, Himalayan mountain can be further divided into following major ranges. ট্রান্স হিমালয়া মানে একদম উপরের পার্টটা, একদম নর্দার্ন পার্টটাকে ট্রান্স হিমালয়া বলছে। ইমিডিয়েট টু দ্য নর্থ অফ দ্য গ্রেট হিমালয়া মানে গ্রেটার হিমালয়ার নর্দার্ন পার্টটা। মোস্ট অফ দ্য পার্ট অফ দিস হিমালয়ান রেঞ্জ লাইজ ইন দ্য তিবেট অ্যান্ড হেন্স অলসো কল্ড টিবেটান হিমালয়া। এই পার্টটা, এই যে তিবেতটা রয়েছে, এই যে সাদা এরিয়াটা যেখানে কার্সার দেখছেন, ম্যাক্সিমামটা ট্রান্স হিমালয়টা এখানে রয়েছে, তাইকে তিবেতিয়ান হিমালয় বলা হয়। কি কি রেঞ্জ রয়েছে, জান্সকার, এগুলো একটু দেখে নিতে হবে কারণ এগুলো অনেক সময় জান্সকার রেঞ্জ। তাহলে কি কি রেঞ্জ রয়েছে, জান্সকার, K2 গডউইন অস্টিন যেটা বললাম, লাদাখ, কৈলাস অ্যান্ড কারাকোরাম রেঞ্জ, এই সমস্ত রেঞ্জগুলো রয়েছে ট্রান্স হিমালয়। এর পরবর্তী পার্ট যেটা রয়েছে গ্রেটার হিমালয় বা ইনার হিমালয় বলছে। অলওয়েজ কভার্ড উইথ স্নো, নোন অ্যাজ হিমাদ্রি। আনাদার নেম অফ গ্রেটার হিমালয় or inner Himalaya or Himachal Himalaya.
sorry, Himadri na, Himachal Himalaya. Oh sorry, it's Himadri. So Greater Himalaya, Inner Himalaya or Himadri Himalaya. Average height 8000 মিটার, 6000 মিটার অ্যাভারেজ হাইট। মোস্ট কন্টিনিউয়াস রেঞ্জ, মানে একদম এইভাবে গেছে, মোস্ট কন্টিনিউয়াস রেঞ্জ। কোর কম্পোজড অফ গ্রানাইট, কোশ্চেন হয়েছে এখান থেকে এর আগেও WBCS এ, যে হিমালয়ের কোরটা কি দিয়ে গঠিত, তো গ্রানাইট শিলায় গঠিত হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয় বা ইনার হিমালয়ের কোরটা। রেঞ্জ কি কি রেঞ্জ রয়েছে? মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা। তাহলে মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কোন হিমালয়ে রয়েছে? গ্রেটার হিমালয় বা ইনার হিমালয়। ফরেস্ট টাইপ, কানিফরাস টাইপ ফরেস্ট দেখা যায়, ডেফিনেটলি কানিফরাসই হবে, কারণ অত উপরে। মিডল হিমালয়, এই কোশ্চেন এসেছে যে কোন, এটা যেগুলোই দেওয়া আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, দেখে নেবেন ভালো করে। মিডল হিমালয়ের অ্যাভারেজ হাইট হচ্ছে 3500 থেকে 4500 মিটার, 3.5 থেকে 4500 মিটার। মোস্ট অফ দ্য ভ্যালিজ অ্যান্ড হিলস স্টেশনস আর লোকেটেড ইন দিস রিজিয়ন। মোস্ট অফ দ্য ভ্যালিজ অ্যান্ড হিল স্টেশন আর লোকেটেড ইন দিস রিজিয়ন। এই কোশ্চেনটা এসেছে এর আগেও। মোস্ট অফ দ্য valleys and hills are located in which region of Himalaya? So it is middle Himalaya, like Kashmir, Kathmandu, Nainital, etc. Range কি কি রেঞ্জ রয়েছে? পীর পাঞ্জাল, ধৌলাধর, মহাভারত। ওয়েলকাম টু আন একাডেমি। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্যাটাগরির জন্য যারা যারা এই ভিডিওটা দেখছো, পিএসসি ক্যাটাগরির সমস্ত এক্সামকে কভার করানোর জন্য আমরা আন একাডেমিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চালাচ্ছি। অ্যাট ফার্স্ট ইউটিউবে তোমাদের জন্য থাকছে টপারদের ফ্রি ভিডিও, যেখানে তোমরা সাবজেক্ট সম্পর্কে নলেজ তৈরি করতে পারবে এবং সাবজেক্ট কী করে পড়বে সেটাও জানতে পারবে। এছাড়াও আরও বিভিন্ন WBCS টপাররা আন একাডেমি অ্যাপেতে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছেন, যেখানে তারা তাদের নিজেদের অভিজ্ঞতা, এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছেন তোমাদের সাথে। এর বাইরে আমরা প্রত্যেক উইকের রবিবার WBCS এর জন্য ফ্রি মক টেস্টের ব্যবস্থা রাখছি, যেটা তোমরা মোবাইলেই আন একাডেমি অ্যাপেতে গিয়ে দিতে পারবে। এই সমস্ত ম্যাটারকে কন্ট্যাক্ট করছেন মিস্টার রুদ্র মুখার্জি, যিনি একজন 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তাহলে তোমরা যারা আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করোনি, অবশ্যই ডাউনলোড করে নাও এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করার পরে তোমাদের ফ্রি ক্লাসগুলোর জন্য যখন তোমরা এনরোল করবে, তখন ফ্রি ক্লাসগুলোকে আনলক করার জন্য কোডের দরকার হবে। তোমরা স্ক্রিনে দেখানো কোড রুদ্র লাইভ ব্যবহার করে আনলক করে নেবে। এছাড়াও যারা আনলিমিটেড ক্লাস করতে চাও অনেক বেশি টিচারদের কাছে, আনলিমিটেড মক টেস্ট দিতে চাও ডিটেলসে জানার জন্য, তারা আন একাডেমি সাবস্ক্রিপশন নাও। আন একাডেমি একটা সাবস্ক্রিপশন মডেলে কাজ করে। এটা স্টার্ট হয় 1 মাস থেকে এবং এটা সর্বোচ্চ আছে 2 বছর পর্যন্ত। যেটা নিতে চাইছো সেটা ক্লিক করো, করার পর তোমাদের কোড চাইবে। এখানে কোড পুট করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। আবার একই কোড ফ্রি ক্লাস আনলক করার জন্য যেটা ব্যবহার করেছিলে, রুদ্র লাইভ, এই কোডটাই ব্যবহার করো। তাতেই 10% ডিসকাউন্ট পাওয়ার পর যে টাকাটা হচ্ছে সেটাই পে করো অনলাইনে। আন একাডেমি ভারতের একটা সর্বোচ্চ অর্গানাইজেশন এবং সম্পূর্ণভাবে গভর্নমেন্ট ট্যাক্স এবং রুলস রেগুলেশন মেনটেন করে চলে। তাই এর মধ্যে জিএসটি ইনক্লুডেড আছে, যেটা তোমাদের আলাদা করে পে করতে হচ্ছে না। এখানে ট্রানজাকশন করা 100% সুরক্ষিত, তাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আন একাডেমির নাম করে কেউ যদি টাকা চায়, ক্যাশ বা অনলাইন ট্রান্সফার কেউ কখনো করবে না। আন একাডেমির সমস্ত পেমেন্ট নেয় নিজস্ব ওয়েবসাইট থেকে। তাই যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো তারা এইভাবে নিতে পারো। আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভেরি ইম্পর্টেন্ট, পীর পাঞ্জাল, ধৌলাধর, মহাভারত। রেঞ্জেস কি কি রয়েছে? পীর পাঞ্জাল, ধৌলাধর, মহাভারত। ফরেস্ট টাইপ এভারগ্রিন টাইপ ফরেস্ট, বড় পাতা, বেশি বড় পাতা যেগুলো যারাই পাহাড়ে গিয়েছেন দেখতে পাবেন।
মানে এর হাইটটা 3.5 থেকে 4.5 মিটার। মানে জেনারেলি আপনি সান্দাকফুর হাইটে যদি যান, সান্দাকফু আমাদের হাইয়েস্ট পিক, সেটা 3636 মিটার হাইট রয়েছে। তো ওইখানে গেলেই দেখতে পাবেন যে পাতা বড় হয়ে যাচ্ছে এবং কমে যাচ্ছে আস্তে আস্তে পাতার পরিমাণ। তো এখানে বড় পাতা ওই জন্যই হয় যাতে এটা অভিযোজনের ব্যাপার, বেশি অক্সিজেন বা সূর্যালোক নিয়ে খাদ্য উৎপাদন করতে পারে। আউটার হিমালয়া বা শিবালিক রেঞ্জ বা হিমাচল হিমালয়া, অ্যাভারেজ হাইট কি? অ্যাভারেজ হাইট অনেক কমে যাচ্ছে এখানে, 600 থেকে 1200 মিটার। মোস্ট অফ দ্য দুনস অ্যান্ড দুয়ার্স আর লোকেটেড ইন দিস রিজিয়ন। দুন মানে ভ্যালি, লঙ্গিটিউডিনাল ভ্যালি, দুয়ার্স মানে এন্ট্রান্স। এখানে একটা ভালো কোশ্চেন আছে যে এন্ট্রান্স অফ ভুটান কোন শহরকে বলা হয়, তো এটাকে জলপাইগুড়িকে বলা হয়। যেমন দেরাদুন, পাটলিদুন, লঙ্গিটিউডিনাল ভ্যালি যেটা বলছিলাম, এটা কোশ্চেন হয়েছে এর আগেও, ভেরি ইম্পর্টেন্ট। যে দুন শব্দের অর্থ কি? ডেসিডিয়াস টাইপ ফরেস্ট দেখা যায়। এর পরবর্তী চলে আসছে ইস্টার্ন হিলস আর পূর্বাঞ্চল। ব্রহ্মপুত্র marks the eastern border of the Himalayas. Eastern border of the Himalayas. Beyond the Dihang range, Dihang, this is H, point to be noted. Dihang range, the Himalayas bend sharply toward south and form the eastern hill or Purvanchal, which runs through the northeast India and are mostly composed of sandstone. Mismi Hill, Patkai Hill, Naga Hill, Manipur Hill, Mizo Hill, these are the important hills in this region. এখান থেকে একটা কোশ্চেন ডব্লিউবিসিএস মেন্স একবার এসেছিল যে হিমালয় কোথায়, এটাকে সিনটেক্সিয়াল বেন্ড বলছে, যে একটা এইভাবে গিয়ে একদম চলে আসছে। তো সিনটেক্সিয়াল বেন্ড এখানে নিচ্ছে কোথায়? ইস্টার্ন পূর্বাঞ্চলে নিচ্ছে। তার থেকেও যদি যত ডেপথে দেখ আপনি বুঝে গেলেন যে এটাই সিনটেক্সিয়াল বেন্ডটা কোথায় নিচ্ছেন, তাহলে করতে পারবেন অপশন দেখেই। সেইবার এটা ভীষণ কনফিউজ করেছিল এবং এটা নিয়ে অ্যান্সার কি নিয়ে অনেক ডিবেট হয়েছিল, বাট অ্যান্সার এটাই হবে। পরবর্তী পার্টে চলে যাই আমরা, দ্য নর্থ ইন্ডিয়ান প্লেন। নর্থ ইন্ডিয়ান প্লেন, তাহলে আরেকবার রিক্যাপ যদি করি যে নর্থ ইন্ডিয়ান মাউন্টেনটা প্রথমে ট্রান্স হিমালয়া, তারপর গ্রেটার হিমালয়া, তারপর শিবালিক হিমালয়া। নর্দার্ন let me scroll the slide. The North Indian plain formed by the depositional work of rivers like Indus, Ganga, Brahmaputra. Depositional work of these three giant rivers form this plain. So এই তিনটে নদীর ডিপোজিশনাল ওয়ার্কের ফলে যুগের পর যুগ ধরে জিওগ্রাফিক্যাল টাইম স্কেল ধরে তৈরি হয়েছে নর্দার্ন ইন্ডিয়ান প্লেন, হুইচ ইজ ভেরি ফার্টাইল অ্যান্ড ভেরি প্রসপারাস ইন নেচার। সো এখানে 2400 কিমি লং অ্যান্ড ভ্যারিং ইন ওয়েথ ফ্রম 240 টু 320, 240 টু 350 কিমিজ। তাহলে 2400 কিমি লং, হিমালয়ের মতোই 2400 কিমি লং, এটাও তো কনফিউশনের জায়গা থাকলো না, মনে থেকে গেল। হিমালয়টাও আমরা 2400 কিমি লং পেলাম। আর নর্দার্ন ইন্ডিয়ান প্লেন যেটা রয়েছে এইখান থেকে একদম সবুজ যেটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে গিয়ে একদম আসামের এই অবধি, এটাকে নর্থ ইন্ডিয়ান প্লেন বলছে, যেটা 2400 কিমি, আর কোথাও 240 কিমি, কোথাও 320 কিমি প্রস্থে। এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা দেখে নিব যে নর্থ ইন্ডিয়ান প্লেন থেকে কি কি জায়গা রয়েছে, কি কি কোশ্চেন আসতে পারে। পিডিএফটা একটু ডিস্টার্ব হচ্ছে। পাঞ্জাব প্লেন, Punjab plain formed by the Indus and its tributary, with major portion of this plain is in Pakistan, definitely. Ganga plain between the Ghaggar and Tista river, Haryana, Delhi, UP, Bihar, part of Jharkhand, West Bengal lies in this Ganga plain region.
Brahmaputra plain from Tista to Dihang with major portion lying in Assam. তাহলে পাঞ্জাব প্লেনটা পুরো পাঞ্জাবটায় পং পাকিস্তানের ম্যাক্সিমাম পার্ট নিয়ে, গঙ্গা প্লেনটা ঘগ্গর রিভার থেকে তিস্তা রিভার অবধি, এর মধ্যে হরিয়ানা, ইউপি, বিহার, পার্ট অফ ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পড়ছে। ব্রহ্মপুত্রের মধ্যে তিস্তা মানে যেইখানে নর্থ বেঙ্গলের যে নর্থ বেঙ্গল এখান দিয়ে যে তিস্তা গেছে এইখান থেকে শুরু করে আসাম অবধি, মানে এই পোর্শনটা হচ্ছে ব্রহ্মপুত্র প্লেন। ম্যাক্সিমামটা আসামেই রয়েছে, কারণ আসাম একটা নর্থ ইস্টের এমন স্টেট যেটা বাকি সমস্ত নর্থ ইস্টের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে। নর্দার্ন প্লেনের সাবডিভিশনগুলো কি? ভাবার লাইজ অ্যালং দ্য ফুট হিল অফ শিবালিক ফ্রম তিস্তা ইন্দাস টু তিস্তা রয়েছে। ভাবার মানে একদম এই ফুট হিল অফ শিবালিক, এই বরাবর যেটা চলে যাচ্ছে একদম উপরের পাটটা, এই তিস্তা অবধি ইন্দাস থেকে এই পাটটা ভাবার। লে ডাউন বাই দ্য স্ট্রিম কামিং ফ্রম দ্য হিল, যে হিল থেকে যে নদীগুলো নেমে আসছে সেইখান থেকে যে বালুকণা এসছে সেটা দিয়েই তৈরি হয়েছে এই পাটটা। কম্প্রাইজ অফ প্যাবল রক্স হাইলি পোরাস বেড প্লেন, মানে বোল্ডার টাইপ পাথর দিয়ে তৈরি হয় বলে এর পোরোসিটি বা ছিদ্র অনেক বেশি থাকে, যেটা নিচে চলে যায়। ডিউ টু হাই পোরোসিটি স্ট্রিম ডিসঅ্যাপিয়ার হেয়ার, মানে এইখানে এসে নদীগুলো মাটির তল দিয়ে প্রবাহিত হচ্ছে মনে হয়, কারণ উপরে প্যাবেল বড় বোল্ডার দিয়ে তৈরি এলাকা, ভীষণ পোরোসিটি, অনেক পোরাস, তো এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এরপরে আসছে তরাই, লাইজ সাউথ অফ ভাবার অ্যান্ড রানস প্যারালাল টু ইট, একদম ভাবারের নিচ বরাবর তরাইটা লাই করছে। এখানে composed of pebble highly marked by re-emergence of the underground stream of the ভাবার বেল্ট, মানে এই ভাবার বেল্টে যে নদীগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল সেইখান থেকে আবার রিঅ্যাপিয়ার হয় তরায় গিয়ে। হাইলি অ্যালুভিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ল্যান্ড, ডেফিনেটলি, কারণ ওইখানে জলের একটা তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। কোশ্চেন হয় মার্সি ল্যান্ড মানে তরাই, স্যাঁতস্যাঁতে ভূমি, কারণ নদীগুলো ওখানে আবার রি ইমার্জেন্স হচ্ছে ওখানে। হ্যাজ এ হাই ওয়াটার টেবল ডিউ টু গ্রাউন্ড ওয়াটার পার্কুলেটিং ডাউন ফ্রম দ্য অ্যাডজেসেন্ট জোন। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা? হ্যাজ এ হাই ওয়াটার টেবল ডিউ টু গ্রাউন্ড ওয়াটার পার্কুলেটিং ডাউন ফ্রম দ্য অ্যাডজেসেন্ট, এখানে গ্রাউন্ড ওয়াটার ডেফিনেটলি পার্কুলেটিং মানে ভূপৃষ্ঠ থেকে জল চুইয়ে মানে নিচে চলে যাওয়া, মানে মাটির নিচে যে জলটা পাচ্ছি আমরা গ্রাউন্ড ওয়াটার, সেইখানে পার্কুলেটিং হচ্ছে, যার জন্য ওয়াটার টেবিল মানে যে যতটা নিচে গিয়ে আমরা জল পাবো সেটাকে ওয়াটার টেবিল বলছে, যেখানে ডিপ টিউবওয়েল এই সবগুলো বসানো হয়। তো ওয়াটার টেবিল উপরে থাকলে ডিপ টিউবওয়েল বা জল সংগ্রহ খুবটাই সুবিধা হয়ে যায়, তো এখানে তরাই রিজিয়নে এটা উপরেই থাকে। খাদার ফ্লাড প্লেন উইথ নিউয়ার অ্যালুভিয়াল ডিপোজিট বাই ফ্লাড অলমোস্ট এভরি ইয়ার, মানে প্রত্যেক বছর বন্যা হওয়ার ফলে পলি গঠিত যে এলাকা তৈরি হচ্ছে। ডেফিনেটলি মার্সিল্যান্ডে মানে তরায়ে নদীগুলো রিমার্জেন্স হয়ে এখানে বন্যার প্রাদুর্ভাবটা বেশি থাকে, তার জন্য প্রত্যেক বছর পলিবালি জমা হয়ে নিউয়ার নতুন অ্যালুভিয়াল সয়েল তৈরি করে। মার্ক উইথ ফার্টাইল সয়েল, ভীষণ উর্বর। জোন অফ ইন্টেন্সিভ এগ্রিকালচার, নন পোরাস, ক্লেই অ্যান্ড লোমি, ডেফিনেটলি পোরোসিটি কমে যায়, কর্দমাক্ত থাকে, দোআঁশ মাটি টাইপ। ভাঙ্গার alluvial terrace laying above the level of floodplain, composed of almost oldest alluvial soil, coarse in nature, contain kankar, lime nodules, pebbles and gravels. Soil of this region is locally known as calcareous co-creation. সো এইটা হচ্ছে সব থেকে ওল্ডার অ্যালুভিয়াল সোয়েল। তাহলে একদম নিচে যেটা থাকছে ভাঙ্গার, এগুলো অনেক আগে তৈরি হয়েছে। তারপর অ্যালুভিয়াল এখানে কম্পোস্ট ওল্ডেস্ট থাকছে। তো এই পার্টগুলো থেকে কোশ্চেন হয়, আবার পজ করে বা রিপিট করে বা পড়ে নেবেন বা শুনে নেবেন ভালো করে। 3 নম্বর পার্টে চলে যাচ্ছি আমরা, পেনিনসুলার প্লেটো দ্য লার্জেস্ট অফ ইন্ডিয়াস ফিজিওগ্রাফিক ডিভিশন। ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফিক ডিভিশন রয়েছে তার মধ্যে লার্জেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন হচ্ছে পেনিনসুলার প্লেটো।
comprise of broad and shallow valleys with rounded hills. broad and shallow valleys with rounded hills, সেটা পাহাড়ের মতো এইভাবে চলে যাচ্ছে দূর তাকালে যেরকম হয়, তো সেরকম একটা রাউন্ডেড শেপ নিয়ে নেয়। ট্রায়াঙ্গুলার ইন শেপ, ডেফিনেটলি এই ট্রায়াঙ্গুলার ইন শেপ হচ্ছে composed of oldest rock and surrounded by the hills. Narmada Tapi divided it into two parts, Central Highland and Deccan Plateau. এই নর্মদা তাপি যেই বরাবর গেছে একটা সেন্ট্রাল হাইল্যান্ড একটা ডেকান প্লেটো হয়ে গেছে।